असली मौलवी कौन है? मौलवी भी असली वही है जो मौला वाला हो। और मौलवी मौला वाला कब बनता है? তাহলে আসল প্রকৃত মৌলবী সে যে মৌলাওয়ালা আল্লাহওয়ালা হবে। আর একজন সাধারণ মৌলানা সাহেব ইনি কখন মৌলাওয়ালা আল্লাহওয়ালা মৌলবী হয়? मौलाना जलालुद्दीन रूमी रहमतुल्लाहि अलैहि फरमाते हैं, मौलवी हरगिज नशुद मौलाए रोम था गुलाम शम्स तबरीजी नशुद। যে মৌলবী জালালউদ্দিন রুমি এই তো পুরা রোমের কি হয়ে গেছিল, মৌলানা হয়ে গেছিল, সকলের মুক্তাদা হয়ে গেছিল। তো এইটা ততক্ষণ পর্যন্ত হয় নাই যতক্ষণ পর্যন্ত না তা গুলামে শামস তাবরিজি নাসুদ শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহি আলাইহির কাছে যায় গোলাম হয়েছে। তখন শামসুদ্দিন তাবরিজির গোলাম হয়েছে, তখন পুরা রোমের মৌলানা হয়ে গেছেন। यानी मैं पहले मुल्ला रूमी था मगर मौलवी कब बना? शमसुद्दीन तबरीजी रहमतुल्लाहि अलैहि की गुलामी के सदक़े में मेरा ढंका पिट गया। लेकिन ढंका पिटवाने की नीयत से अल्लाह वालू को मत तलाश करो, अल्लाह वालू के पास अल्लाह वाला बनने की कोशिश करो। অর্থাৎ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যেন বলতেছিলেন যে আমি মৌলবী কখন বললাম? যখন শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহি আলাইহির গোলাম হইলাম, তো তার গোলামের সদকায়, তার গোলাম হওয়ার কারণে আমার শোহরত এইটা সব জায়গাতে ছড়াইয়া পড়ল। এরপরে হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তবে হ্যাঁ, বলে নিজের শহরত ছড়াইয়া পড়ুক, প্রভাব প্রতিপত্তি এগুলো বিস্তৃত হোক, তাহলে এই সমস্ত নিয়তে কোনো আল্লাহ আল্লাহকে তালাশ করবে না, বরং আল্লাহ আল্লাহদের নিকটে যাইবে, নিজে আল্লাহ আল্লাহ